হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বিদিশা ঘোষ। গান শিখতে এসে গানের ছাত্রছাত্রীর বাবা মা অথবা ছাত্রছাত্রীরা আমায় প্রশ্ন করে যে রেওয়াজ করলে মানে কখন রেওয়াজ করবে। কেউ বলে ভোরবেলা, কেউ বলে সন্ধেবেলা। তাই আমাকে ওরা জিজ্ঞেস করে। দেখো, আমিও বিশাল কিছু জানি তা নয়, তবে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি, সকাল এবং সন্ধেবেলা মানে সন্ধ্যের পর দুটোই কিন্তু রেওয়াজের প্রকৃত সময়। ভোরের বেলা প্রকৃতি শান্ত থাকে, আমাদের মনও শান্ত থাকে। তাই ভোরবেলা যদি আমরা রেওয়াজ করি হারমোনিয়াম, তানপুরা অথবা খালি গলায়, তাহলে কিন্তু আমাদের সুরের প্রতি আমরা একনিষ্ঠভাবে আমরা সুরটা আমাদের ব্রেনে যায়। তার কারণ হচ্ছে ভোরবেলা পরিবেশ খুব শান্ত থাকে, আওয়াজ কম থাকে। সেই জন্য সবাই ভোরবেলা গান প্র্যাকটিস করার কথা আমার গুরুরাও আমাকে বলে। তবে আমার গুরু যেটা বলেছিলেন যে কোনো টাইমই রেওয়াজ করা যায়, সেটা সকালই হোক কি সন্ধেবেলা হোক। সকালের একটা ব্যাপার আছে, আমরা সারা রাত বিশ্রামের পরে আমাদের গলার পেশিগুলো শিথিল হয়ে থাকে। তখন কিন্তু আমরা আপার অক্টেভে গান প্র্যাকটিস করা কখনো বা রেওয়াজ করা কখনো ঠিক নয়। সেক্ষেত্রে আমরা মন্দ্র আর মধ্য সপ্তকে আমরা রেওয়াজ করতে পারি। এটা গলার পক্ষেও ভালো, আর সুর কিন্তু খুব সুরের গভীরতা বাড়ে। আর যারা প্রথম গান শিখছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব জরুরি সকালবেলার রেওয়াজ করা। কেন বেসটা ঠিক হয় আর কণ্ঠ স্থিতিশীল হয়, প্রপার নোটটা লাগে। সেটা সকালের রেওয়াজেও লাগে, বিকেলের রেওয়াজেও লাগে। সকালে কি আমরা তারস্বরে যেতে পারি না, যেহেতু পেশিগুলো আমাদের শিথিল থাকে। তাই আমরা মন্দ্র ও মন্দ্র মধ্য সপ্তকেই আমরা ওঠানামা করি, রেওয়াজ করি। আর হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে যেটা হয়, আমরা কিন্তু একটা রিল্যাক্স মুডে চলে যাই। হ্যাঁ, এই সময় রেওয়াজটা কিন্তু খুব জরুরি। তার কারণ হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে আমাদের পিচটা কিন্তু হাই হয়ে যায়। আমরা একদম আপার অক্টেভে গান গাইতে পারি, সুরটা খুব চড়াতে গলা কাজ করে। তাই আমি বলবো সন্ধ্যের পরেও রেওয়াজ করাটা খুব জরুরি। এটাতে কি হয়, গলার স্বর উজ্জ্বল হয়, তীক্ষ্ণ হয় আর নিয়ন্ত্রিত হয়। গলাটা কোথায় আমি বেশিক্ষণ রাখবো, 4 মাত্রা রাখবো না 8 মাত্রা রাখবো, এই গলাটা স্টেবল হয় রাতের অভ্যেসে। সুতরাং সকাল রাত দুবেলা করতে পারলে তো খুবই ভালো। কিন্তু আমরা এখন পড়াশুনোর চাপে ছোটো ছোটো ছেলে মেয়েদের দুবেলা বলতে পারি না। তবে যে কোনো একটা টাইমে অবশ্যই রেওয়াজ করবে। সকালে হবে নিচে মন্দ্র মধ্যকে করলে, আর যদি ইভিনিংয়ে প্র্যাকটিস করো তাহলে সেটা সন্ধ্যের পর করতে পারলে। সুতরাং আমরা কি বুঝলাম, দুই সময়ের ভোর এবং সন্ধে, দুই সময়ের সমন্বয়ে রেওয়াজের মূল চাবিকাঠি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।